বাসর ঘরে নববধূর মুখ দেখে স্বামী বেহুশ, যার ফলে চতুর্পাশে লোকজন দৌড়াদৌড়ি করে ছুটে এসেছে সেই বাসর ঘরে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো নববধূর কাছ থেকে। তো ভাবি, আপনার স্বামী বেহুশ হলো এর কারণটা কি? আসলে উনি আমার মোজ দেখে বেহুশ হয়ে গেছে। তো মুছটা কি মানে ছোটবেলা থেকেই নাকি কোনো এক সময় হয়েছে? না না, আমার মোজটা ছোটবেলা থেকেই, আমি জন্মের পর থেকেই। আচ্ছা, তাহলে আপনার বর্তমান প্রজন্মে কিন্তু এই আধুনিক যুগে আধুনিক অনেক কিছুই আছে সলিউশন। তো আপনি কোনো কিছু একটা মানে কেমিক্যাল বা কোনো একটা প্রযুক্তি ইউজ করতে পারেন না যাতে আপনার মুছটা না থাকে? না, মোজটা তো আমার সমস্যা করতেছে না, এই জন্য আমি মোজটা ওইভাবে মানে কোনো কেমিক্যাল দিয়ে উঠানোর চেষ্টাও করিনি। আর ও, এটা তো আল্লাহ দিছে, বলেন, এটা তো আর আমি তো তৈরি করিনি। আমি কি তৈরি করছি? না তারপরে তো একটা নারীর যে সৌন্দর্য সেটা তো আপনার রূপের ভিতরে এখন পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ একটা পুরুষ পুরুষ অঙ্গভঙ্গি হয়ে গেল। আমার ভাই এটা তো অভ্যাস হয়ে গেছে, আমার কাছে খারাপ লাগে না। আচ্ছা, তাহলে এখন আপনার স্বামীর সাথে কি একটু কথা বলা যাবে? বাইরে ওকে, একটু হ্যাঁ ডাইকে বলেছি ভাই। উঠাইতে পারবেন? ভাই, ফরহাদ ভাই, হে আমার ভাই, ফালতু ভাই। এই, হ্যাঁ, উঠো উঠো একটু উঠবেন কি? উঠো উঠো আচ্ছা, উঠো আপনি গো। বেহুশ হলেন এর কারণটা কি? বাইরে বিহুর তো অবলয় ভাই। আমার বোর মুখক্ষণ খালি দেখছি ভাই, ঘুমটাটা খুলে খালি মুখটা দেখছি ভাই। ওরে ভাই, খালি মুহির সাথে মুখটা লাগছে, খচ্চত করে উঠেছে আমার মুহির সাথে মুস। লাইটটা জ্বালা দেয় কি ভাই, ও বাবা রে, মনে ভূত। হ্যাঁ, তখন আমি কই কে রে ভাই, তোমার মুস কে? কয় ভাই কে, আমি তোমার বউ না। কয় তুমি আমার বউ? আসলে তুমি হিজড়িয়া না মহিলিয়া না আসলে ভূত, আমি কোনোটাই টের পাচ্ছি না রে ভাই। আমি ১ বছর ভরে কত স্বপ্ন দেখেছি ভাই। আমি যে স্বপ্ন দেখেছি ভাই, বাসরঘর করতে ৩ দিনে আমার এই বাসরঘর পূরণ বিলয়। এত বড় স্বপ্ন দেখছি ভাই। আমি এই বয়সে মনে করেন যে বিয়ে করছি। কিসের জন্য দেরি করে বিয়ে করছি ভাই? যে আমি সব কিছু সাজা গুজা সুন্দর করে অনুষ্ঠান করিয়া নিজের পায়ে দাঁড়া এত সুন্দর আমি বিয়ে করব, ফুটফুটে সুন্দর মেয়ে আমি বিয়ে করব ভাই। আমার সব স্বপ্ন একবারে শেষ করে দিয়েছে ভাই আমার ভাবি দিয়ে। একবারে শেষ করে দিছে। এমন বউ আইনে দিছে ভাই যে আমি তার মুহূর্তে দিকে তাকালি ভাই আমি বেহুশ হয়ে যাচ্ছি ভাই, আমি বেহুশ হয়ে যাচ্ছি। আচ্ছা, প্রথম যখন আপনারা পাত্রী দেখতে গেছেন তখন কি মুজ দেখেন নাই? না ভাই, মুজ দেখাই নাই আমার, ঠিক আছে। ঘুমটা দিয়েছিল, আমার ভাবি কইছে যে পর্দাশীল লোক, পর্দাশীল লোক। মেয়ে মানুষের মুখ বিয়ের আগে দেখা লাগে না, পাপ হয়। তুই তখন তো বুঝোস না তুমিও বলছো যে তোমার আমার রূপের প্রয়োজন নাই, তোমার মন সুন্দর থাকলেই সুন্দর। এখন আবার তুমি এমন করতেছো ভাই রে, কেন? ওটা তো কওয়ার কথা। হুম, একটা মানুষ কবিরই পারে। কারণ যদি এই কথাটা না করে তাহলে আমি যে ভালো মানুষ সেটা প্রমাণ হবে কি? কিন্তু প্রত্যেকটি মানুষ ভালো হলেও কিন্তু বোর সৌন্দর্য সবাই দেখতে চায়, দেখতে চায় না ভাই? হ্যাঁ এই হ্যাঁ দেখতে চায় না কও, হ্যাঁ, দেখতে ঠিক চায় আছে, না? হ্যাঁ। দেখতে তো চাই। এটা তো একটা ডায়লগ রে ভাই। এই ডায়লগটা দিলেই সবাই আমাকে মনে করবেন না ছেলে ভদ্র। এই ভদ্রতা দেখাবেন লাগে ভাই। আমার জীবনের সব স্বপ্ন, আশা, বাসা, কামনা যা ছিল এক নিমিষে শেষ হয়ে গেছে ভাই। ১ বছরের বাসর করে আসার স্বপ্ন ভাই ১ মিনিটে শেষ। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে বিয়ের আগেও যখন পাত্রী দেখতে গেছিল তখন কিন্তু মুখ দেখেই কিন্তু পাত্রীটা দেখানো হয়েছিল, যার কারণে বোঝা গিয়েছিল না যে ওনার মুছ আছে কিনা। তো যাই হোক, যে কোনো একটা কারণে হয়ে গেছে দুর্ঘটনাটা। তো এখানে আমাদের একজন ভাবি আছে, ভাবির সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাবি, এখন আপনার দেবরকে যে বিয়ে করাইলেন, আপনারা কি মুছটা আসলে কি দেখেন নাই? আসলে দেখি নাই কি, আমি একটা কথা কই, ওর বয়সটা দেখেন হুম। আর ওর বয়সটা দেখেন, এর জন্য আমরা হাজার হাজার মাইয়া দেখছি। মানে ওরও পছন্দ হয় না, মেয়েরাও তাক পছন্দ করে না। হ্যাঁ, ওর ইচ্ছা মতো চাইলে তো হবে না, না। তাই না? ইচ্ছা মতো চাইলে হবে না। মুখ দেখছি ঠিক আছে, ওই সুমাসুমি করতে গেলে একটু ঘষাঘষি লাগবে, এটা আমার কোনো ভাবি ব্যাপার ঘুষ না। খাইছে, আমার ভাবি ঘুষ খাইছে। নিম্নে ২-৩ লাখ টাকা দিছে ও রাতে ধরা। এখন আমাকে এই কথা কইতেছে কে রে? আমি তো পুরুষ মানুষ, আমার সুন্দর একটু কম থাকলেও আমি মানুষটা কি পুরুষ? আমি কর্ম করে খাওয়াবো না বউ আমার কর্ম করে খাওয়াবি? তুই আমার ভাবি খাবি তা সর্বনাশ চুপ করে থাক, দিছে মাথা রে। গরম করিস না। তোর কবে দরকার না, বউ জুটতে তোর এটা কপাল, 7 গুণের কপাল। আমারে বউ লাগবি লয়, তোর ঘরে নিয়ে যা ভাবি। কার ঘরে লয়ে যাবো? তা কইলে তো কার আমরা ঘরে লয়ে শুনবো যাবো তোমার। আমি? না, না, বউ আমরা লাগবে বউ না রাখবো না। মানে বিয়া করছাও বউ আমার তোমার বাইরে এইটা আবার নিয়ে নতুন খাইতে করে, হইব। আমার বাইরে আবার নতুন করে বিয়ে করাম, এই বউ নিয়ে সংসার করাম। আমি তুই আর বউ তুই নিয়ে যা। আমি কেন আর নিবো? বউ তুই আমি নিবো কথা না। কস কে? আমার বাইরে এই কি কথা যায়? কস কে? হারামির বাচ্চা, এক থাপড়া আসলো, চুপ থাক, বয়ে থাকে না। চুপ থাক, না, বয়ে ভাবি থাক। যেহেতু কথা বলতেছে সেই ক্ষেত্রে আপনারা কথা বললেন না তো। ভাই একটু এখন সুমাসুমি করতে গেলে একটু ঘষাঘষি লাগবে, তাই না? তাকে অবশ্যই। মাছ কইরা খায় না? হ্যাঁ, মেয়ে কি দেখতে কম সুন্দর নাকি? মুসালা বউ হ্যাঁ? কিরা করে খায়, মুসালা বউলি কিরা করে খায়? এখন বউকে পার্লারে, তো দেখা এই লাগবে চুপ থাক, তো। এখন পার্লারে গেলে সবকিছু ঠিক করা যায়। আমি আবার ঠিক করে আইনা করবে। তো দিবো। দর্শক, আসলে এখানে যে ভিডিওটা আমরা তৈরি করলাম একটাই কারণ, সেটা হলো যে
হরমোনের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে সচরাচর প্রায় অনেক জায়গাতেই দেখবেন যে যে কোনো মহিলা তাদের মোজ দাড়িও গজিয়ে যায় বিভিন্ন জায়গাতে। তো দর্শক, তো এখানে ভিডিওটার মূল কারণ হলো যে দেখুন সে কিন্তু 1 বছর আগে একটা স্বপ্ন দেখছিল, এই স্বপ্নটা দুলার সাথে মিশে গেছে, কিন্তু তা না, যদি ওনাকে ট্রিটমেন্ট করানো হয় তাহলে আল্লাহ তাআলা চাইলে রহমতও করতে পারে, সুস্থ হইতে পারে। এই জন্যে কিন্তু তাকে বের করে দেওয়া যাবে না, তারও একটা জীবন, তারও একটা মান সম্মান আছে। তো দর্শক, আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।